সারা দেশে চলছে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি। ঢাকার বাইরে ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে ওবায়দুল কাদের, শাহরিয়ার আলম, আমির হোসেন আমু, মাহবুবুল আলম হানিফের বাড়ি। এছাড়াও বিভিন্ন জেলায় শেখ হাসিনার স্বজনদের ঘরবাড়ি ও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধরা জানান, দেশে ফ্যাসিবাদের দোসরদের সব আস্তানা গুড়িয়ে দেওয়া হবে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন জায়দুল আলম। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর করেছে ছাত্র জনতা। দুপুর 12টা নাগাদ সাবেক এই মন্ত্রীর বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে ঢোকেন বিক্ষুব্ধরা। এ সময় আসবাবপত্র নিচে ফেলে দিয়ে আগুন দেয়া হয়। পরে ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে আগুন দেয়া হয়েছে। গত 5 আগস্টের পর থেকেই তালাবদ্ধ ছিল শাহরিয়ার আলমের বাসভবন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার রাত 12টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে বরিশালের কালীবাড়ি রোডে সাবেক সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবনের সামনে যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় সেখানে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর করা হয় তার বাসভবন। পরে রাত 2টার দিকে ঝালকাঠি 2 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশালের বাসভবন ঘিরে ফেলে আন্দোলনকারীরা। পরে বুলডোজার দিয়ে ভাঙা হয় বাড়ির একাংশ। দুপুরের দিকে ঝালকাঠিতে আমির হোসেন আমুর নামে প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় ও ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। কুষ্টিয়া 3 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতে ভাঙচুর করে বিপ্লবী ছাত্র জনতা। খুলনায় শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। নগরের ময়লাপোতা এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ওই বাড়িটিতে ভাঙচুর চালায়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনেও আগুন দেয়া হয়েছে। বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের জামাল খান সহ বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া যশোর, কুমিল্লা, নাটোর, সিলেট, রাজশাহী, রংপুর, মেহেরপুর সহ দেশের বিভিন্ন জেলায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় তারা বলেন, ফ্যাসিবাদের দোসরদের সকল আস্তানা ভেঙে দেয়া হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।